তাহলে চলো গাছগুলোকে লাগাই এবার। মাটি দিয়ে দিয়েছি, ছাই দিয়ে দিই। একটু গোবর দেবো, আর ওখানে কাদা মাটি আছে, কাদা মাটি একটু দিয়ে দেবো, আর নিচটাতে যাতে জল পাসটা ভালো হয় সেই জন্য ছোটো ছোটো যে গিটিগুলো আছে ওই গিটিগুলো দিয়ে দেবো। ওরা নিয়ে আসলে পাকমারিটা হচ্ছে উপরে তলায় যে পাকমারিটা থাকে না, এমন শক্ত হয়ে গেছে রোদের জন্য, 1 মাস আগে ফেলেছিলাম, এটা গাছের জন্য খুব ভালো। এটা নিয়ে যেটা গোবর থাকতো দেখতে পাচ্ছেন, এটা গাছের জন্য খুবই ভালো। এটা একটু দিয়ে দিই, মাটিটা মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখো খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এটা চিপস বিড়িটা এটা টবের নিচে দিয়ে দেবো, এতে জলটা জমানো থাকে, অতিরিক্ত জল তাড়াতাড়ি বেরিয়ে যায়। চলো রেডি, এবার টবগুলোকে ফিল আপ করি মাটিটা দিয়ে। মাটিটা দিয়ে দিই, গাছগুলোকে লাগাবো। কত সুন্দর দেখাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ প্লাস্টিক থেকে বার করে দিয়েছি এটা। এবার আস্তে আস্তে মাটিটা সরাচ্ছি যাতে শিকড়গুলো ক্ষতি না হয় গাছটার। দুটো গাছ আলাদা করে নেবো, তারপর টবগুলোকে লাগিয়ে দেবো। এটা গাছ দুটোকে আলাদা করে নিলাম, ওই গাছটা ওই টবে লাগাবো আর এই গাছটা এই টবে লাগাবো। দেখ মিডিলটা দেখ ঠিক হচ্ছে তো। তাহলে দুটো টবে দুটো গাছ লাগানো কমপ্লিট, খুব সুন্দর লাগছে। আগে ওইটুকু জায়গার মধ্যে ছিল সেই জন্য ভালো করে বাড়তে পারছিল না, এখন দুটো টবে লাগিয়ে দিলাম। এবার এদের গ্রোথ তাড়াতাড়ি হবে। তাহলে চলো এবার এটাতে ভালো করে জল দিয়ে দিই। এগুলোতে জল দিয়ে দিয়েছি, এবার জলটা ভালো করে নিচ থেকে টেনে নেব, তাহলে গাছ লাগানো কমপ্লিট।